হ্যালো ফ্রেন্ডস, তো আজকে যে ভিডিওটি দেখছো আজকে রিয়েল রিসেপশন লুকের শাশ্বতীকে সাজানো হচ্ছে। তো এটা হচ্ছে রিয়েল কাজ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো শাশ্বতী আমার কাছে স্কিন ট্রিটমেন্ট করিয়েছিল 3 দিন আগে। তো বিয়ের 3 দিন আগেও কাজ করিয়ে নিয়ে গেছে আমার স্পা সেন্টারে এসে। তো তার ভিডিও কিছুটা ক্লিপ দেখিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার শাশ্বতী হচ্ছে আমার দীর্ঘদিনের ক্লায়েন্ট। স্পা সেন্টারে অনেক দিন থেকে আসছে বা আমার সঙ্গে পরিচিতি ভালোই আছে ওনার সঙ্গে। তো আমার ওই রিসেপশানে বুক করেছিল ও নিজেই। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ওর সাজানোর জন্য আমরা রেডি হচ্ছি, আমরা যাব। তো রিসেপশান ছিল নেগুয়া শ্রীপুর। তো ওইখানে আমরা যাচ্ছি। তো আমি বেরিয়ে পড়েছি। তো আমার বাচ্চাকে আমার মার কাছে রেখে দিয়ে আমরা যাই, যে তোমরা দেখেছো। তো মা ততক্ষণ কেয়ার করে বাচ্চাকে। তো আমরা মা বলছে তাড়াতাড়ি বেরিয়ে যেতে, তো আমরা বেরিয়ে যাচ্ছি। তো দেখো কি সুন্দর গ্রাম। তো অনেক ভেতরেই যেতে হয়েছে, তো দেখতেও সুন্দরও লাগছে জায়গাটা। তো রাস্তাটাও অনেকটাও রাস্তা ছিল, তো আমরা এই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো চলো দেখতে থাকো। আর যারা যারা আমার সাবস্ক্রাইবার, তো আমার চ্যানেলটিকে একটু লাইক করো ভিডিওটিতে এবং শেয়ার করো বেশি বেশি করে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি হিট করে দিও, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। তো এই ভিডিওটি অনেক দিন আগেকার ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের পুজোর প্যান্ডেল পাশে দেখতে পাচ্ছ। তো তার কারণ হচ্ছে এটা সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও। তো তোমাদের কাছে একটা কথা বলি, সবসময় আমি তোমরা তো দেখো আমার ভিডিওতে। তো আমি অনেক দিন পরে লেটে ভিডিওটি দিই। তার কারণ হচ্ছে আমি সময় পাই না ভিডিও এডিটিং করতে। তো আমি স্পা সেন্টারে যেহেতু আমার টোটাল দিকটাই আমাকে দেখতে হয়। তো দেখো শাশ্বতীর বিফোর লুক। তো শাশ্বতীকে জিজ্ঞাসা করছে কেমন লুক চায় ও। তো শাশ্বতী দিচ্ছে, ও বলছে যে কেমন লুক চায়। তো তোমরা দেখতে থাকো। আইটা হচ্ছে তুমি গোল্ডেন টাইপের রাখতে চাইছো, রেড কালার গোল্ডেন টাইপের থাকবে। আর মুখটাতে না হলুদ কালার, গোল্ডেন এগুলো রেড হবে না, ন্যাচারাল লুক হবে, দেখতে সুন্দর লাগবে। তো যেটা বলছিলাম, তো যে আমি সরস্বতী পুজোর এটা আগের দিন কাজ করেছি। তো কারণ আমার দেরি হয়, কারণ হচ্ছে আমি ভিডিও এডিটিং করতে সময় পাই না। টোটাল স্পা সেন্টারটাকে আমাকেই হ্যান্ডেল করতে হয়। তো তাই জন্য আমি সময় করে উঠতে পারি না এডিটিংয়ের জন্য। তো একটু লেট হয়ে যায় ভিডিওগুলো ছাড়তে। তো এটাও থেকে গেছিলো। তো ভিডিওটি যে বড় ভিডিও করা আছে আমার জানা ছিল না, পুরো ফুল ভিডিও। তো আমি ওটার কিন্তু শর্টস তোমাদেরকে দেখিয়েছি ইউটিউবে অনেক দিন আগে, তোমাদের কিন্তু শর্টস দিয়েছি আমি বিফোর আফটারে। তো ফুল ভিডিওটি থেকে গেছিলো, তো সেটা আমি আজকে দিচ্ছি। তো সরি লেট হয়ে গেলে ভিডিওটি পুরো ভিডিও যেতে, তো তোমাদেরকে তার জন্য সরি। তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটি। তো আমি কিছু করতে পারছি না, কারণ হচ্ছে আমার কাজের জন্য আমি এডিটিংটা লেট হয়ে যাচ্ছে ভিডিও, এতগুলো ভিডিও। তো শাশ্বতীর সঙ্গে ওর বান্ধবী এসেছিলো ওকে ওর সঙ্গে থাকার জন্য। তো বান্ধবীও পার্টি মেকআপ নিয়েছে আমাদের কাছে লাস্টে, তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো ফুল ভিডিও। আর সবাই একটু আমার চ্যানেলটিকে লাইক করো ভিডিওটিতে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ফুল ভিডিও দেখতে থাকো। তো শাশ্বতীর বিফোর আফটার লুকটা দেখো তোমরা। তো শাশ্বতী আমার দীর্ঘদিনের ক্লায়েন্ট। তো আমার কাছে একটা লুক নিবে, বা অনেক দিন থেকে আমার কাছে বলছিল যে বিয়ের জন্য একটা লুক নিবে। তো বিয়েতে বুক করেনি, কারণ হচ্ছে বিয়েতে তেমন কোনো মেকআপ করেনি। তো সেই জন্য বললো যে আমি রিসেপশানে আমার মেকআপটা দরকার আছে। তো তাই জন্য রিসেপশানে আমাদেরকে বুক করেছে। তো চলো শাশ্বতীর লুকটা দেখতে থাকো, পরের লুকটা। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তো যারা যারা এইভাবে স্পেশাল ডেতে আমাদের কাছে যদি লুক নিতে চাও, তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা বুক করতে পারো, অথবা এগুলাতে সন্ধ্যা বিউটি স্পা সেন্টারে এসেও তোমরা বুক করতে পারো ডেটটাকে। তো ডেটটা আগে থেকে বুক করবে, কারণ হচ্ছে আমাদের কাছে ডেট বুক হয়ে যায় আগে থেকে। তো
তো ডেটটা বুক করে নিবে আগে থেকে। তো এই মেকআপটা ছিল সরস্বতী পুজোর আগের দিন, তার মানে বুঝতে পারছো যে সরস্বতী পুজোর প্রত্যেকটা স্পা সেন্টারে পার্লারে কীভাবে ভিড় থাকে। তো সেই রকমই আমারও পার্লারে ভিড় থাকে, তোমরা জানো, যারা যারা আমার ক্লায়েন্ট তোমরা জানো। তো সরস্বতী পুজোর আগের দিন, কয়েকদিন আগে থেকে আমার দোকানে স্পা সেন্টারে ভিড় হয়ে যায় খুবই। তো ওই দিন আগের দিন বেরানো মানে খুবই টাফের ব্যাপার ছিল। তো তাও আমরা সময় বের করে বেরিয়েছি, তো একটু লেটও হয়েছে। তো আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা ঠিক সময়ে ঢুকে গেছি। কিন্তু আগের দিন বেরানো খুবই টাফ ছিল। তো বিকেলে আমরা কাস্টমারের অনেক ক্লায়েন্টের ফোন আসছে যে পার্লার খোলা হবে কিনা। তো আমরা না বলছি, কারণ আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। তো এইরকম আগের দিন যে বিয়ে বাড়ি পড়ে যাবে তো আমরাও বুঝতে পারিনি। তো ডেট যেহেতু হয়ে গেছে তো কিছু করার নেই, বিয়ে বাড়ির কাজ তো আমাদের করতে হবে। তো আগের দিন এই জন্য বিকেলে আমার স্পা সেন্টার বন্ধ ছিল, অনেক ক্লায়েন্ট এসে ঘুরে গেছে। যেহেতু সরস্বতী পুজোর আগের দিন মানে সবাই জানে যে স্পা সেন্টার খোলা থাকবে। তো এটা হয়ে গেছে, রেয়ার একটা হয়ে গেছে। তো খুবই সমস্যার মধ্যে ছিলাম আমাদের ওই দিনে, এখানে কমপ্লিট করে এখানে যাওয়াটা খুবই টাফের মধ্যে ছিল। তো তাও আমরা গিয়ে পৌঁছেছি। তো শাশ্বতী সেই জন্য একটু ছিল, চিন্তাই ছিল যে আমি কি করে বেরিয়ে যাব, কারণ ও জানে যে সরস্বতী পুজোর আগের দিন আমাদের বেরানো খুবই চাপের। তো ও জেনে ভয় পাচ্ছিল যে আমরা কখন ঢুকবো, তো আমরা ঠিক টাইমে ঢুকতে পারবো কি না। তো বারবার করে আমাকে ফোন করছে যে মানসদা তুমি আসছো তো বেরিয়েছো তো এত। তো সব জানে পরিস্থিতি, সেই জন্য আমাকে বারবার করে কল করছিল। তো আমরা পৌঁছে গেছি, তো খুশি হয়েছে। তো দেখো ও একটু শরীর দুর্বলও ছিল, তো সেই জন্য ও ওআরএস খাচ্ছে। তো খাওয়া দাওয়া ঠিকঠাক হয়তো করেনি, ঘুম ঠিকঠাক নেই, তো সেই জন্য ওআরএসও খাচ্ছে যাতে শরীরটা ঠিকঠাক থাকে। তো সময় নেই যেহেতু হাতে, তো বসে বসে যাই করার ওই করে নিচ্ছে বসতে বসতে। তো ফেসের মেকআপটা হয়ে যেতে ও লুকটা চেঞ্জ হতে ওর একটু মাইন্ডটা ফ্রি হলো। তো ততক্ষণ একটু ইয়েতে ছিল, ড্রেসের মধ্যে ছিল। তো এখন কথা বলছে, হাসছে, অনেক কথা বলছিল তখন। তো দেখো আমার লুক কমপ্লিট হয়ে এসছে প্রায়। তো এবার কাপড় ড্র্যাপিংয়ে বাকি আছে বাকিটা। তো চলো দেখতে থাকো পুরোটা। তো দেখো পুরো লুক কমপ্লিট, এটা আফটার লুক। তোমরাও আমাদের স্পেশাল ডেতে আমাদের কাছে সার্ভিস নিতে পারো, আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করেও তোমরাও স্পেশাল ডেতে স্পেশাল লুক নিতে পারো, আমাদের কাছে সার্ভিস করতে পারো, কাজ করাতে পারো। তো চলো, তো কমপ্লিট করার পরে এবার ফটোশ্যুট করছি আমরা, অল কমপ্লিট হয়ে গেছে এবার। তো আমরা এবার ফটোশ্যুট করছি। তো ম্যাডাম দেখে নিচ্ছে যে কোথাও কোনো সমস্যা হয়ে আছে কিনা। এরপর আমরা ফিডব্যাক নিয়েছি শাশ্বতীর কাছ থেকে, তো তোমরা দেখতে পাবে, একটু পরে দেখতে পাবে তোমার ভিডিওতে। তো খুবই পছন্দ হয়েছে ওর কাজ। তো এরপরে ম্যাডাম ওর বান্ধবীকে ধরে নিয়েছে। তো আমি ততক্ষণে ফটোশ্যুট করে নিয়েছিলাম এদিকে, মানে আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে, কারণ বাচ্চা ছেড়ে দিয়ে এসেছি আমরা বাড়ি থেকে। তো সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো ওই দিন কেউ আসেনি, তার জন্য শাশ্বতী খুবই কষ্ট পেয়েছে, ওর বাড়ির লোকও খুবই কষ্ট পেয়েছে। তো এইদিকে দেখো ওর বান্ধবী সাজতে বসে গেছে। তো ওরা খুবই কষ্ট পেয়েছে যে আমরা কেন খেয়ে গেলাম না। তো আমরা বলে এসলাম যে আমাদের এই যে অসুবিধাটা, এর জন্য আমরা চলে এসেছি। তো কিছু করার নেই, ওরা মন খারাপ করেছিল একটু। তো তারপরে ওরা বুঝতে পেরেছে যে আমরা ছোট্ট বেবিকে আমরা ছেড়ে আসছি, তো সেই জন্য। তো এর দেখো পার্টি মেকআপটা কমপ্লিট হয়ে গেছে ওর বান্ধবী। তো তারপরে আমি আমার ওনার পরবাবুকে আমি ধরে নিয়েছি একটু। তো ওরও মেকআপের একটু দরকার ছিল, চোখ টোকগুলো কালো পড়ে গেছিলো যেহেতু খাটাখাটনি করছে বাড়িতে। তো ওটা হচ্ছে শাশ্বতীর হাজব্যান্ড, তো ওনাকে আমি রেডি করছি। তো দেখো এবার রিসেপশন স্টার্ট হয়ে গেছে, আমরা বেরিয়ে যাব এবার। একটু ওটা একটু ভিডিও করে নিয়েছিলাম। তো ভিডিওটি সবার কেমন লাগলো তোমরা সবাই একটু লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা, বাই বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।
থ্যাংক ইউ সবাই ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকার জন্য, তবে সবাইকে থ্যাংক ইউ। তো দেখো এটা সরস্বতী পুজোর প্যান্ডেল। তো এইভাবে পুরো রাস্তাটাই প্যান্ডেল ছিল, তো এতটা ভিডিও করিনি। তো আমরা বেরিয়ে যাচ্ছি, অনেক রাতও হয়ে গেছে। আমি আবার পার্লারে গিয়েও আমি আবার কাজ করেছি, অনেক ক্লায়েন্ট বসেছিল আমার জন্য ওয়েট করে আছে। তো আমি আবার এখান থেকে ব্যাক করে আমি আবার স্পা সেন্টারে চলে গেছিলাম। তো সেখানে